পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। এমন এক ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর নেই। আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জাল কে, তার ক্ষমতার উৎস কি, কোথা থেকে আসবে, কেমন হবে তার শাসন ব্যবস্থা এবং আমরা কিভাবে বাঁচব তার ধোঁকা থেকে। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজ বা প্রতারক। ইসলামী সূত্র মতে সে হবে এক মানুষ, কিন্তু তার ভেলকি ও ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করবে। তার একটি চোখ হবে অন্ধ, তার কপালে লেখা থাকবে কাফের। ইমানদাররা এই লেখা পড়তে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর এটি হবে সবচাইতে বড় ফিতনা। কোথা থেকে বের হবে দাজ্জাল? হাদিসে বর্ণনা এসেছে সে খোরাসান অঞ্চল থেকে বের হবে, বর্তমান ইরান আফগানিস্তান এলাকা। আরেক হাদিসে বর্ণনা এসেছে একটি রহস্যময় দ্বীপে শিকলবন্দি অবস্থায় দেখা গেছে তাকে। তামিম আদ-দারির ঘটনার হাদিসে। দুইটি বর্ণনার সম্মিলিত বিশ্লেষণে সে শুরু করবে খোরাসানের দিক থেকে, এরপর কর্মকাণ্ড পরিচালনা করবে শাম তথা সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে। কেন আল্লাহ তাআলা তাকে আগমনের সুযোগ দেবেন? কারণ কিয়ামতের আগে মানুষ পরীক্ষা দেবে, ইমানের পরীক্ষা, সত্যের পরীক্ষা, আল্লাহর উপর তাওয়াক্কুলের পরীক্ষা। ইমান এবং আল্লাহর উপর অবিশ্বাসের পরীক্ষা, সত্য এবং মিথ্যার পরীক্ষা, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং প্রযুক্তির মধ্যে পার্থক্যের পরীক্ষা। এটা হবে ইমানের চূড়ান্ত পরীক্ষার সময়। তার অলৌকিক ক্ষমতা হবে এমন, হাদিসে এসেছে সে মাটিকে আদেশ দিলে ফসল ফলবে, আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি নামবে, অসুস্থকে সুস্থ করবে, মৃত মনে হওয়া মানুষকে জীবিত দেখাবে। তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাতে থাকা জান্নাতের মতো দেখতে স্বর্গটি হবে জাহান্নামের আগুন। এগুলো প্রকৃত অলৌকিক শক্তি নয়, বরং শয়তানি সহযোগিতা এবং চরম প্রযুক্তি নিয়ন্ত্রণ, ম্যাজিক। প্রযুক্তির যুগে দাজ্জাল। আজ আমরা দেখছি এআই ক্লোনিং, হোলোগ্রাম প্রযুক্তি, ডিজিটাল মুদ্রা, খাদ্য নিয়ন্ত্রণ, নজরবন্দি সিস্টেম, ডিপ ফ্রেম মানব মুখ। ভাবতে কষ্ট হলেও এসবের অপব্যবহার মানুষকে সহজেই বিভ্রান্ত করতে পারে, যা দাজ্জালের ফিতনার সাথে মিলে যায়। প্রিয় দর্শক, দাজ্জালের বাহিনী কারা হবে? ইসলামী সূত্র অনুযায়ী তারাই হবে দাজ্জালের অনুসারী, যাদের দুনিয়া প্রীতি বেশি, যারা খাবার, টাকা, চিকিৎসা এসবের বিনিময়ে বিশ্বাস বিক্রি করে দেয়, শয়তান এবং জাদুকরদের সহায়তা নেয়। এছাড়া খুব নিম্নমানের ইমানদাররা, ধর্মজ্ঞানহীন মানুষেরা, দুনিয়াবাজ নেতারা দাজ্জালের পেছনে দলে দলে যাত্রা করবে। কেমন হবে দাজ্জালের শাসন ব্যবস্থা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তের মধ্যেই ভ্রমণ করতে পারবে, প্রতিটি শহরে পৌঁছে যাবে, শুধুমাত্র মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা সেখানে পাহারা দেবে। তার শাসনের মাধ্যমে খাদ্য সংকট তৈরি হবে, পানি কমে যাবে, অর্থনীতি ভেঙে পড়বে। এর মধ্যে যারা তাকে বিশ্বাস করবে তাদেরকে সকল সুযোগ সুবিধা এবং প্রযুক্তিগত সকল সহায়তা দেওয়া হবে, আর যারা তাকে অস্বীকার করবে, তার পথে পা বাড়াবে না, তাদেরকে তারা ধ্বংস করবে। তার শাসনের সময়কাল কেমন হবে? প্রিয় দর্শক, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তার প্রথম দিনটি হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতোই।
এক ভয়ঙ্কর বিশৃঙ্খলার সময়। সুপ্রিয় দর্শক, সকল অত্যাচারীর পরাজয় হয়েছে, দাজ্জালেরও পরাজয় হবে। যখন পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে যাবে, ইমাম মাহাদি নেতৃত্ব দেবেন। ফিলিস্তিনের লোদ গেট এলাকায় ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। এরপর পৃথিবীতে পুনরায় শান্তি ফিরবে, পৃথিবী আবার ইমানে পূর্ণ হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিভাবে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে, দাজ্জালের সাথে দেখা হলে তার থেকে দূরে থাকতে, ঈমান মজবুত করতে, হালাল হারাম সম্পর্কে সচেতন হতে এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে। প্রিয় দর্শক, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইসলামের জ্ঞান এবং পরিপূর্ণ ঈমান। প্রিয় দর্শক, দাজ্জাল ভয়াবহ পরিস্থিতির নাম, কিন্তু ভয় নয়। ঈমানের জ্ঞানের সাহায্যে, সচেতনতার মাধ্যমে তার প্রস্তুতি নিতে হবে। যারা সত্যকে ভালোবাসে, পরিপূর্ণ ঈমান নিজের মধ্যে লালন করে, যারা পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করে, দাজ্জাল তাদেরকে ক্ষতি করতে পারবে না। কারণ অন্ধকার যতই ঘন হোক না কেন, এক ফুটো আলোয় অন্ধকার ভেদ করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার শিক্ষা নিতে হবে। আজ এখানে শেষ করছি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যারা এমনই ইন্টারেস্টিং এবং ঈমান জাগানো ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।